পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানের মিড ডে মিলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কোন দুইজনের সিগনেচারে টাকা ট্রানজ্যাকশান করা যাবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই অর্ডারটি পাস করেছিল 14/12/2021 এই মেমোর বলে। তো এখানে আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখতে পাবো হচ্ছে 3 নম্বর পয়েন্টে এখানে কি বলা রয়েছে, স্কুল অ্যাকাউন্টস উইল বি জয়েন্টলি অপারেটেড বাই দ্য ফলোয়িং সিগনেটরিজ। কে? 1 নম্বরে HM বা HT বা টিচার ইনচার্জ বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি হেডমাস্টার হতে পারেন বা হেড টিচার হতে পারেন প্রাইমারির ক্ষেত্রে, হাই স্কুলে বা হাই মাদ্রাসার ক্ষেত্রে হেডমাস্টার বা টিচার ইনচার্জ হতে পারে, বা যাই হোক না কেন তার সিগনেচার থাকবে এবং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। এই দুইজনের সিগনেচারে আপনার মিড ডে মিলের অ্যাকাউন্টটি পরিচালিত হবে। যদি আপনার প্রতিষ্ঠানে একজনই শিক্ষক থাকে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন শুধু থাকে, তাহলে ব্লকের একজন অফিসার এবং আপনি নিজে অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন এই দুইজনের সিগনেচারে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সমস্ত ট্রানজ্যাকশন সম্পূর্ণ হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সেক্রেটারি এবং হেডমাস্টার এই দুইজনের যৌথ সিগনেচারের মাধ্যমে মিড ডে মিলের অ্যাকাউন্টটা পরিচালনা করা হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকবেন, তার সঙ্গে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তবে সেটা ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়াটাই সবথেকে ভালো। যদি না থাকে তাহলে আপনি মেল অ্যাসিস্ট্যান্ট টিচারকে দিয়েও হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারেন জয়েন্টলি, কিংবা যদি আপনি সিঙ্গেল টিচার হন তাহলে বিডিও অফিসের একজন অফিসারকে দিয়ে এবং আপনার নিজের সিগনেচার দিয়ে মিড ডে মিলের অ্যাকাউন্টটি পরিচালিত হবে। তাহলে আজকে আমরা দেখলাম মিড ডে মিলের যে অ্যাকাউন্ট সেটা কোন দুইজনের সিগনেচারে টাকা ট্রানজ্যাকশন হবে সেটা আমরা পুরোপুরি দেখলাম। এরপরেও যদি মিড ডে মিলের অ্যাকাউন্ট কাদের দ্বারা পরিচালিত হবে সেই সম্পর্কে যদি কোনো রকম কনফিউশন থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।